এবং আমাদেরকে কিছু কথা বুঝায়া বলছেন এবং সেই কথাটা আপনাদের মাঝে বলার জন্য জোর তাগাদা পেশ করছেন এবং জোরালো আমাদের উপরে নির্দেশনা দিচ্ছেন। আপনারা সমাজের মানুষের মাধ্যমে এই কয়েকটা কথা বুঝাইয়া দিবেন। তার মধ্যে কিছু কথা বললাম নাকি আমাকে জেলা প্রশাসক কোনো ব্যক্তির কথা বলে দিছে? বলে নাই, বলছে ভোট যে একটা আমানত, এই কথা সবার কানে পৌঁছায় দিবেন। 2 নম্বর কথা হলো আমাদের দেশে আরেকটা জিনিস হবে, সেটা হলো একটা গণভোট তৈরি হবে। একটা কি হবে? কি তৈরি হবে? গণভোট তৈরি হবে। এই গণভোটের ব্যাপারে আমাদেরকে সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই গণভোটের ব্যাপারে জনগণকে সচেতন করার কথা। সেটা হচ্ছে গণগণ যেন গণভোটের ব্যাপারে হ্যাঁ সম্মতি দেয়, এই কথাটা আপনাদেরকে পৌঁছায় দেওয়ার কথা আমাদেরকে বলছে। এখন আমরা এ ব্যাপারে আপনাদেরকে এতটুকু বলতে পারবো, জেলা প্রশাসক আমাদেরকে বলছেন হ্যাঁ ভোটে জয়যুক্ত করার জন্য। এখন আপনার কাছে বিবেক আছে কি আছে না? এখন আমি আপনারা হ্যাঁ দিতে কইলাম আর আপনি হ্যাঁ দিবেন? আমি না দিতে কইলাম আর আপনি না দিবেন? আপনার বিবেক, পড়াশোনা করেন, কিসের জন্য হ্যাঁ ভোট আমার কাছে সরকার চায়, কিসের জন্য না ভোট আমার কাছে চায়, এইটা একটু বোঝেন। সমাজে 2-4টা নেতা নাই? 2-4জন নেতা ব্যক্তি নাই? 2-4জন শিক্ষক নাই? 2-4জন বুঝমান মানুষ নাই? আছে কি আছে না? 4 স্টলে যায় দেখেন। বাংলাদেশে মনে হয় অর্থে বড় এমপি মন্ত্রী তারপরে বড় বড় নেতা নাই যেগুলো আমাদের 4 স্টলে পাওয়া যায়। ওনাদের কাছে জিজ্ঞাসা করেন কেন হ্যাঁ ভোটে হ্যাঁ চায়, কেন গণভোটে না চায়। যদি আপনার মনে বলে যে হ্যাঁ ভোট দেওয়ার দ্বারা ভালো হবে, তাহলে আপনারা হ্যাঁ ভোট দিবেন। যদি আপনার মনে বলে যে না না ভোট দেওয়ার দ্বারা ভালো হবে, আপনি না ভোট দিবেন। কিন্তু জেলা প্রশাসক আমাকে না বলতে নিষেধই করছে, আমাকে বারবার বলছে যে খালি হাই বলবেন, না বলবেন না। আমি আপনাদেরকে হার ব্যাপারে বলতেছি না, আমি আপনাদের বিবেকের উপরে ছাড়তেছি। আপনারা হ্যাঁ দিবেন না না দিবেন, এটা আপনাদের একান্ত সিদ্ধান্ত। তবে তারা আমাদেরকে 5টা পয়েন্ট বলে দিছে। 1 নম্বর কথা হচ্ছে, যদি আপনারা চান আগামীতে আর কোনো স্বৈরা শাসক এদেশের না হয়, কোনো শাসক একেবারে স্বৈরা শাসক না হয়, তাহলে আপনাকে হ্যাঁ ভোটে জয়যুক্ত করতে হবে। 2 নম্বর কথা বলছেন, যে সংবিধান আছে, যে আইন আছে, এই আইনের ক্ষমতার অপব্যবহার যেন ক্ষমতাশীলরা করতে না পারে, এটার জন্য আপনাকে হ্যাঁ ভোটে জয়যুক্ত করতে হবে। বর্তমান যে সরকার গঠিত হবে, এই সরকার যেন বৈধ সরকার নির্ধারিত হয়, এজন্য আপনাকে হ্যাঁ ভোটে ভোট দিতে হবে। এরপরে আরেকটা কথা বলছে, ভুলে গেছি। এই 5টা কথা আমাদেরকে মুখস্থ করায় দিছে। আমি আপনাদেরকে শোনায় দিয়া কোনো হ্যাঁ নায়ের পক্ষে বললাম না। আপনাদের বিবেক যেটাকে ভালো মনে করে সে পর্যায়ে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ। দুঃখের বিষয়, আমারে আপনাদের সমাজ থেকে ফোন দিয়া বলে, হুজুর আপনি কোন দলের ব্যাপারে বলে আপনার মসজিদের মধ্যে আপনি প্রচারণা করেন। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমার আল্লাহ আছে উপরে, আমি এখানে বৈশা কথা বলতেছি, এটা পবিত্র স্থান। আমি কোন ব্যক্তি দল মত নির্বিশেষে আপনাদের কাছে দাওয়াত পৌঁছাইতেছি। আল্লাহ আপনার ভেতরে বিবেক দিছে, আপনি আপনার আমানত সঠিক জায়গায় ব্যবহার করবেন। আমাকে দেখে কেউ কোনো জায়গায় ভোট দিবেন না, আমার আদর্শ দেখে কেউ কোথাও ভোট দিবেন না। এই কথা আমি আজকের এই মেহরাব থেকে ক্লিয়ার করে বললাম। আমি আপনাদের কাছে কোনোদিন ভোট চাইতে আসবো না, খোলাহাটিতে আমি কোনোদিন ঢুকবো না ভোট চাওয়ার জন্য। আপনারা আপনাদের বিবেকের উপরে বিবেচনা করে যাকে ভালো মনে হয়, যাকে প্রয়োজন মনে হয়, তাকে ভোট দিবেন ইনশাআল্লাহ। আজকের এই কথা বলার পরেও কি আপনাদের মনে সন্দেহ আছে যে আমি কোনো ব্যক্তির কাছে ব্যক্তির মার্কায় ভোট চাই? আছে? আর একটু বুঝা কর না আছে? থাকলে আমার এখনই প্রশ্ন করেন, আমি উত্তর দিব আপনার। আমি আল্লাহকে সাক্ষী রেখে, এই মসজিদ এটা পবিত্র স্থান, নবীজি এখানে বৈশা কথা বলতেন, সেখানে বৈশা আমি কথা বলতেছি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি কারো প্রচারণা করি না, কারো প্রচারণার জন্যই মসজিদে বলি না। আমি শুধু বলি আপনার আমানত আপনি সঠিক জায়গায় প্রয়োগ করবেন। আল্লাহ বলছে কি বলে নাই? আয়াত বুঝাইছি কি বুঝাই নাই? আয়াতের কথা বলছি কি বলি নাই? আয়াতের কথা বলে দেই। আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ
ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। একেবারে কিতাবি ভাষায়, বাংলা ভাষায় বলে, হে মুমিনগণ, আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন সব রকমের আমানত আমানতদার লোকদের হাতে তুলে দাও। আমানত আমানতদার লোকদের হাতে তুলে দাও। আর যখন লোকদের মধ্যে ফয়সালা করবে তখন ইনসাফের সাথে ফয়সালা করো। কিসের সাথে? এখন আমারে দেখা যদি আপনি ভোট দেন তাহলে কি ইনসাফের সাথে হবে নাকি? হ্যাঁ, ইনসাফের সাথে ফয়সালা করো। কিসের সাথে? ইনসাফের সাথে। আল্লাহ তোমাদের অন্তরের ভালো উপদেশ দিয়েছেন। তোমাদের অন্তরে কি দিয়েছেন? ভালো উপদেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন সবকিছু শোনেন এবং জানেন। আপনি ওই কালো ঘরে ঢুইকা কাউকে টাকা খায়া ভোট দিবেন না, চা খায়া ভোট দিবেন, এটা আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দেব। আমার কবরে আপনার হিসাব দেওয়ার সুযোগ নাই, আপনার কবরে আমার হিসাব দেওয়ার সুযোগ নাই। কিয়ামতের ময়দানে যদি কোন হুজুর ওই মার্কা করছে জন্য আমি ওই মার্কাত ভোট দিছি, ডান্ডা বাড়িয়ে একটাও নিচত পড়বে না, সবগুলো আপনার বিরুদ্ধে পড়বে। ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, তুমি তোমার নিজের জাহান্নাম থেকে তুমি নিজেই বাঁচো। কার ব্যাপারে ঘোষণা? নবীজির কন্যার ব্যাপারে নবীজি বলতাছে, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার। যার ব্যাপারে আল্লাহ দুনিয়ায় ঘোষণা দিছে সে ফেরেশতা, কিয়ামতের ময়দানে জান্নাতের সর্দারনি হবে, তাকে নবীজি বলে তুমি তোমার নিজের জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আমার উপরে ভরসা রাখো না। বুঝেন? যার সুপারিশ ছাড়া একজন নবীও কি করবে না? জান্নাতে যাবে না। সে তার মেয়েকে কি বলে? তুমি তোমার জাহান্নাম থেকে নিজে নিজেকে বাঁচাও। এখন মৌলবি দেখে মৌলবীর মার্কায় ভোট দিলে আপনি নিজে বাঁচবেন? জাহান্নাম আপনার ঘাড় চড়ি দেখবে, ঢোকার সাথেই শুরু হবে ডান্ডাবাড়ি। ওগুলা দেখেন না, দেখেন কার মাধ্যমে ইনসাফ কায়েম হবে, কার মাধ্যমে আল্লাহর দিন আল্লাহর দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ-শাকিরিনা ওয়ায-যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দান করছেন। ওই মহান রব্বুল আলমিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ওই মহামানবের উপরে দুরূদ পড়ি যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সারা জগতের রহমত হিসাবে এসেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রমজানুল মুবারক। গুরুত্বপূর্ণ সময় রমজানুল মুবারক। তার চেয়ে বড় রমজান তো আসবেই, তার গুরুত্ব তো আমাদের মাঝে থাকবেই। রমজানের পবিত্রতা তো আমাদেরকে অর্জন করতেই হবে, রমজানের পবিত্রতা আমাদেরকে রক্ষা করতেই হবে। এবং সেই রমজানকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের জীবনকে কি করে পাক সাফ বানায়া জান্নাতি মানুষ হইতে পারি সে চেষ্টা তো আমরা করবই। আরেকটা বিষয় আমাদের সামনে এখন উপস্থিত, সেটা হচ্ছে আমাদের দেশের শাসক নির্বাচন করা। কি নির্বাচন করা? শাসক নির্বাচন করা। নির্বাচন সামনে কি আছে? নির্বাচন। নির্বাচন সম্পর্কে কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কোন জায়গায় কিছু বলেননি না বলছেন? আপনাদের ধারণা কি? মানে আপনারা জানেন বা না জানেন সেটা বাদ, ধারণা কি
আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন সম্পর্কে কোরআনের কোথাও কিছু বলছেন কি বলেন নাই? অবশ্যই বলছেন। রব্বুল আলামিন জগতের যা কিছু ঘটবে, যা কিছু ঘটে গেছে, সব কিছু সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করছেন। করছেন কি করছেন না? মুমিনরা জীবন কিভাবে চালাবে, মুমিনের জীবন কিভাবে চলবে, রব্বুল আলামিন 1400 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনুল কারীম নাজিল হয়েছে, ওই সময় রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ উম্মতগণের মাঝে কি আসবে এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে সবকিছুই বর্ণনা করছেন। সবকিছুই কি করছেন? বর্ণনা করছেন। ভোট একটা আমানত। ভোট একটা, সবাই বলবেন আজকে কথা, ভোট একটা আমানত। আমি এই মেম্বারে বসছি, আমি এই মেহরাবে বসছি, আমি এখানে বইসা আপনাদের সামনে কথা বলতেছি কোন দলের প্রার্থী হয়ে। কথা বলেন, বোঝেন আমার কথা? আমি কোন দলের প্রার্থী হয়ে, কোন দলের সমর্থক হয়ে, কোন দলের ক্যান্ডিডেট হয়ে এখানে আমাকে যা বলতে হবে স্বয়ং সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ মোতাবেক বলতে হবে। আমি যদি এখানে আমার মনে করেন আমি মুখে বললাম একটা, আমার অন্তরের মধ্যে থাকলো আরেকটা, হয় না? কয় সোয়াল করো না, সোয়ালের ভানও করো না। বোঝেন? সোয়াল করো না, সোয়ালের ভান বোঝেন? ভিক্ষা করো না, ভিক্ষার ভানও করো না। মনে করেন আমি গিয়ে দেখলাম চার দোকানে চান্দু ভাই বৈশা রুটি আর চা খাইতেছে, দুধ চা দিয়ে রুটি আর চা খাইতেছে। এখন আমি ডাইরেক্ট ওনাকে সওয়াল করলাম না যে চান্দু ভাই আমারে একটা রুটি আর এক কাপ চা খাওয়ান। এইটা না বইলে আমি কি বললাম, চান্দু ভাই কি খাইতেছেন? ও, দুধ চা আর রুটি তো ভালোই মজা লাগে। এখন চান্দু ভাই বুঝলো যে ইমাম সাহেবেরও পছন্দ দুধ চা আর রুটি। এটা কি হইলো? সোয়ালও হইল না, কিন্তু সোয়ালের কি হইল? ভান হইল। ভান সোয়াল হইল না, কিন্তু সোয়ালের কি হইল? ভান হইল। আমি যেন এখান থেকে এমন কোনো কাজ না করি যেটার মাধ্যমে কোনো দল বা ব্যক্তির আদর্শকে প্রকাশ না করি, কোনো দল বা ব্যক্তির আদর্শ কি না করি, প্রকাশ না করি। আমার এখান থেকে উচিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীম নাজিল করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আদর্শ ছড়াইতে বলছেন, শুধুমাত্র কেবলমাত্র আমার অন্তর এবং আমার মুখের মাধ্যমে আমার মুসল্লিদের কাছে এই মেসেজ পাঠায়া দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র আপনাকে এই কাজটা করতে বলছেন। কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে, কোন দলকে উদ্দেশ্য করে, কোন ব্যক্তি দল মত নির্বিশেষে কথা বলার জায়গা এটা। ঠিক কি ঠিক না? এখানে কি কোনো দলের কথা বলার জায়গা, মতের কথা বলার জায়গা না? এটা দল মত নির্বিশেষে রব্বুল আলামিন মানুষদেরকে কি মেসেজ দেন এটা পৌঁছায়া দেওয়ার জায়গা হচ্ছে মসজিদের মেহরাব। মসজিদের মেহরাব। ভোট একটা আমানত, ভোট একটা, বুঝবেন আজকের কথাগুলো খুব গুরুত্ব সহকারে বলার ইচ্ছা করছি আপনাদেরকে। ভোট একটা আমানত, ভোট একটা আমানত, সর্বোত্তম পবিত্র আমানত। এই আমানত যে খেয়ানত করবে, এই আমানত যে নষ্ট করবে, মনে রাখতে হবে এটা একটা সদকায়ে জারিয়ার রাস্তা। এটা একটা, ভোট একটা সদকায়ে জারিয়ার। অনেকে মনে হয় বোঝেন না। সবাই আমার দিকে তাকান, নিচে তাকায় ঘুমাইবেন না। যে 10 মিনিট 15 মিনিট কথা শোনেন, আমার কথা শোনেন। এইটা একটা সদকায়ে জারিয়ার রাস্তা, এটা একটা সদকায়ে জারিয়ার রাস্তা। আপনার একজন সন্তান আছে, আপনি তাকে সুরাস্তা শিখাবেন, কোরআন এবং সুন্নাহ শিখাবেন,
তাকে আপনি দোয়া শিখাবেন, আমি মরে গেলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথা তুমি বলবে। আপনি একটা মাদ্রাসা তৈরি করবেন, আপনি একটা মসজিদ তৈরি করবেন, আপনি একজন ছাত্রর দায়িত্ব নিয়ে তাকে হাফেজ আলেম বানাবেন, এটা আপনার জন্য সদকায়ে জারিয়া। এটা আপনার জন্য কি? এটা আপনার জন্য। অর্থাৎ আপনি কোনো আমল করবেন না, কিন্তু আপনার আমল নামায় অটোমেটিক সদকা, অর্থাৎ অটোমেটিক আপনার আমল নামায় নেকি জমা হইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বোঝানোর জন্য কোরআনে কারীমের মধ্যে, কোরআনে হাকিমের মধ্যে একখানা চমৎকার আয়াতের ঘোষণা করেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। রব্বুল আলামিন বলে, হে মুমিনগণ, আমি তোমাদের হুকুম দিয়েছি সব রকমের আমানতদারের কাছে ফিরাইয়া দাও। সব রকমের আমানতদারের কাছে কি করে দাও? মনে রাখো আমি ভালো মন্দ সব কিছু দেখি। রব্বুল আলামিন কি বলতেছেন? মনে রেখো আমি ভালো মন্দ সবকিছু দেখি। একটা কথা মনে রাখবেন, আপনি যদি 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করেন, রব্বুল আলামিন দেখবেন কি দেখবেন না? আপনি 1 কাপ চায়ের বিনিময়ে যদি ভোট বিক্রি করেন, রব্বুল আলামিন দেখবেন কি দেখবেন না? আপনি একজনের কোনো কিছু পাওয়ার আশায় একজনকে ভোট দিবেন, রব্বুল আলামিন দেখবেন কি দেখবেন না? মনে রাখবেন, এদেশ স্বাধীন হওয়ার পর থেকে যতবার নির্বাচন হয়েছে, ততবার এদেশের মানুষ কোথায় কালভার্ট তৈরি হবে, কোথায় ব্রিজ তৈরি হবে, কোথায় রাস্তা তৈরি হবে, কাকে ভোট দিলে আমার সমাজের উন্নতি আসবে, কাকে ভোট দিলে আমার সুযোগ সুবিধা পাওয়া যাবে, এদেশের মানুষ তাকেই ভোট দিছে। এদেশের মানুষ। রব্বুল আলামিন বলে না, এগুলা তোমার মুখ্যম বিষয় নয়, এগুলো তোমার মুখ্যম বিষয় নয়। দেশ স্বাধীন হওয়ার 50 বছর পার হয়েছে কি হয় নাই? কিন্তু খোলাহাটি বা মসজিদের সামনের রাস্তা পাকা হয়েছে? এটা মুখ্যম বিষয় নয়। এই খোলাহাটি মসজিদের সামনের রাস্তা যদি আরো 100 বছর কাঁচা থাকে, মানুষ জাহান্নামে যাবে, মানুষের ঈমান নষ্ট হবে, মানুষের কোনো ক্ষতি হবে। মনে রাখতে হবে, এগুলো কোনো মুখ্যম বিষয় নয়। কোনো ব্যক্তিকে কোনো কালভার্ট, ব্রিজ, রাস্তা উন্নয়নের দিকে লক্ষ্য রেখে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না। ভোট দিতে হবে যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহর দিন দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে, আল্লাহর দিন দুনিয়ায় কায়েম হবে, এমন ব্যক্তিকে কি করতে হবে? এখন এই ভোট কি আব্দুল করিম সাহেবক দিলে হবে? এই ভোট কি কি জানি আমাদের না এই যে বাবু সাহেবক দিলে হবে? এই ভোট কি আমার প্রার্থীক দিলে হবে? এই ভোট আপনার ভেতরে বিবেক আছে। এই আপনার ভেতরে কি আছে? কথা বোঝেন, আপনার ভেতরে কি আছে? কাকে আপনি ভোট দিবেন এটা আপনার কাছে আমানত। এটা আপনার কাছে কি আমানত। যদি আমানত না হইতো তাহলে একটা রুমের ভেতরে পাঠাইয়া আপনাকে ব্যালটে সিল মারার হুকুম দিত। সরকারও বোঝে এটা ব্যক্তির একান্ত নিজের স্বাধীনতার আমানত। এটা ব্যক্তির নিজের স্বাধীনতার আমানত। আপনি কাকে ভোট দিবেন এটা আপনার একান্ত ইচ্ছা। তবে আপনি আপনার বিবেকের সাথে প্রশ্ন করে বুঝবেন যে আমি আমার নিজের স্বার্থে নয়, যদি আমি এই ব্যক্তিকে ভোট দেওয়ার কারণে এদেশে নির্বাচন করতে পারি, এই ব্যক্তিকে আমি বলে আমার সমাজ থেকে সমস্ত অন্যায়গুলো দূর করতে পারবো, এমন একজন ব্যক্তিকে ভোটের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যে জায়গার আমানত সে জায়গায় আমানত কি করো? ফেরত দাও। যে জায়গার আমানত সে জায়গায় আমানত কি করো? ফেরত দাও। কিন্তু আমাদের দেশের মানুষ আমানতকে বোঝেই না, বরঞ্চ নিজেরা কিছু টাকা পয়সা খাইয়া নিজেদের ভোটকে কি করে? বিক্রি করে। মনে রাখবেন,
আপনি 500 টাকা না খাইলে আপনার জীবনে বড় কোনো ক্ষতি হবে না। আপনি এক কাপ চা না খাইলে আপনার জীবনে বড় কোনো ক্ষতি হবে। আপনি চিন্তা করে দেখেন, আপনার সমাজের মানুষ যদি জানে আপনি 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করছেন, আপনাকে কয়জন মানুষ ভালো বলবে? মনে করেন স্রেফ আমাকে একজন এই এলাকার যতগুলো ক্যান্ডিডেট আছে তার মধ্যে একজন আইসা বলল, হুজুর আপনাকে 10,000 টাকা দিলাম, আপনি তো ভোট দিবেনই, আপনার মহাব্বতের 10-12টা মুসল্লি করবেন আমাকে ভোটটা দিবেন। এখন আমার মুসল্লিরা জানলো যে আমাকে 10,000 টাকা দিছে, আমি এর বিনিময়ে ভোটগুলা বিক্রি করছি, পরের জুম্মা থেকে কি এই মেহরাবে ওঠা যাবে না, এই বারান্দার কাছেও আসতে দিবেন না আপনারা। কারণ আমি সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, কারণ আমি সবচেয়ে সমাজের কি ঘৃণিত ব্যক্তি। এজন্য মনে রাখতে হবে, ভোট একটা পবিত্র আমানত, ভোট একটা সদকায়ে জারিয়া, ভোট একটা সদকায়ে জারিয়া। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এরকম হাসরের মাঠ কায়েম করবেন। কায়েম করার পরে একজন ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করবেন, আমাদের সমাজের আব্দুল করিমের কথা জিজ্ঞাসা করবেন, বলবেন আব্দুল করিমের ব্যাপারে দেখো তো আব্দুল করিমের আমল নামার কি অবস্থা, তার আমলগুলো ওজন দেওয়া হবে। রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে এই ব্যক্তির আমল নামার কি অবস্থা, ফেরেশতারা পাতাকে পাতা উল্টাইতে থাকবে, পাতাকে পাতা উল্টাইতে থাকবে আর বলবে, আল্লাহ এ তো 100 কোটি টাকার দুর্নীতি করছে, এ তো 5,000 কোটি টাকার দুর্নীতি করছে, এ তো অমুকের উপরে জুলুম করছে, এ তো অমুকের উপরে এরকম অত্যাচার করছে, এ তো অমুকের জমি মাইরা খাইছে, এ তো সমাজের মধ্যে নেশা বাস্তবায়ন করছে। কিন্তু আমাদের সমাজের আব্দুল করিম দাঁড়ায় বলবে, আল্লাহ বিশ্বাস রাখেন আপনার সামনে দাঁড়ায় আমি মিথ্যা বলবো না, পৃথিবীতে যখন বেঁচে ছিলাম আমার দ্বারা সমাজের একজন মানুষও জুলুমের শিকার হয় নাই, আমার দ্বারা সমাজের মধ্যে একদিনও নেশার কাজ হয় নাই, আমার দ্বারা আমার সমাজে এই 5,000 কোটি টাকা তো দূরের কথা, আমার দ্বারা 5টি টাকাও কোনোদিন দুর্নীতি হয় নাই। রব্বুল আলামিন যা লেখছে ফেরেশতারা মিথ্যা লেখছে। রব্বুল আলামিন বলবে, আমি ফেরেশতাদেরকে এমন ভাবে তৈরি করছি, ফেরেশতারা কোনো প্রলোভনে পইরা কোনো কিছুর কারণে ফেরেশতারা মিথ্যা লেখে না। তখন আব্দুল করিম জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন আমি তো এই গুনাহ করি নাই, তাহলে আমার আমল নামায় আসলো কি করে? রব্বুল আলামিন বলবে, আমি তোমাকে ভোট নামক একটা আমানত দিছিলাম, ভোট নামক একটা আমানত দিছিলাম, তুমি সমাজের একজন ব্যক্তিকে নির্বাচন করবে, যেই ব্যক্তির মাধ্যমে ইসলাম দ্বীন মানবতাকে তুমি সমাজের মধ্যে ফিরায় আনবে, ইসলাম দ্বীন ও মানবতাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে। কিন্তু তুমি 500 টাকার বিনিময়ে, এক কাপ চায়ের বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়ে, এক প্যাকেট সিগারেটের বিনিময়ে তুমি তোমার ভোট বিক্রি করে একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, একজন অন্যায়কারী ব্যক্তিকে তুমি কি করছো? ভোট দিছো। ওই ব্যক্তি সারা জীবন যত অন্যায়, দুর্নীতি, কদাচার, যত ধরনের সমাজের খারাপ কাজ করছে সেগুলার আমল তোমার আমল নামায় আছে। এজন্য আমানতকে সঠিক জায়গায় কি করতে হবে? সঠিক জায়গায় কি করতে হবে? দিতে হবে। এখন আমারে জিজ্ঞেস করতে পারেন না আপনারা যে হুজুর কারে ভোট দিলে ভালো হয়? বলতে পারেন? এইটা আমারে বইলে লাভ নাই। কারণ কি জানেন? কারণ হলো, আপনাকে যদি আমি পাঙ্গাস মাছ ধরায় দিয়া বলি ইলিশ মাছ এটা, আপনি কয়জন মাইনে নিবেন? কেউ মানবেন? কেউ মানবেন? আপনি সমাজে যাওয়ার পরে, আপনি বাজারে যাওয়ার পরে দুধের ভেতরে এরকম নখ উঠায়া বলেন কি আপনার দুধের ভেতরে একটু পানি নাই, আরেকজনের দুধের মধ্যে হাত দিয়ে আপনি বলেন কি এই দুধের মধ্যে তুমি 50-50 পানি মিশায় বিক্রি করার জন্য আনছো। ঠিক কি ঠিক না? আপনি মুসুর কালাই কোনটা, ঠাকরি কালাই কোনটা ঠিকই ভালো চেনেন, আপনি বুট কালাই কোনটা, কোনটা খেসুরি কালাই এটা আপনি ঠিকই ভালো চেনেন। কেন? আপনি ভালো ব্যক্তি চিনবেন না। এই বয়ান আর এই কথা হলো শুধু গাইবান্ধা অঞ্চলের জন্য না, সারা দুনিয়ার মানুষের জন্য। সারা দুনিয়ার মানুষ যদি বোঝে, সারা দুনিয়ার মানুষ যদি জানে আমার এটা একটা আমানত, আমি এই আমানতকে খেয়ানত করব না, আমাকে অমুককে মনে হয় সেই ব্যক্তি ভালো, সে অন্যায় করবে না, তার মাধ্যমে ধরলাম আমি ইসলামের খুব কাজ হবে না, কিন্তু তার মাধ্যমে অন্যায় হবে না, আপনি ভোটটা তাকেই দেন, আপনি তাকেই সমাজে প্রতিষ্ঠিত করেন। এইটা কারো ব্যক্তিগত নয়। আপনি চাইলেই কোনো ব্যক্তিকে ভোট দিয়ে নিয়ে আসতে পারেন না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যার আমানত তাকে আমানতের আপন স্থানে ফিরাইয়া দাও। মনে রাখো আমি রব্বুল আলামিন গোপনে প্রকাশ্যে সমস্ত বিষয়কে দেখি। গোপনে প্রকাশ্যে সমস্ত বিষয়কে কি করি? দেখি। এজন্য আপনি যাকে ভোট দিবেন, আপনি যাকে নির্বাচন করবেন, তার ব্যাপারে আপনার মনকে সাক্ষ্য রেখে আপনি ভোট দেন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আটকাবেন না, কিয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন না। কোনো ব্যক্তির ব্যাপারে প্রচারণা করার জন্য আমি বলতেছি না, কোনো ব্যক্তির মাথায় টুপি থাকলেই ভালো হয় না, কোনো ব্যক্তির শরীরে পাঞ্জাবি থাকলেই ভালো হয় না। বড় বড় খ্রিস্টানরা, বড় বড় ইহুদিরা আমাদের চেয়েও বড় দাড়ি রাখে, আমাদের চেয়েও বড় পাগড়ি পরে, আমাদের চেয়েও বড় পাঞ্জাবি পরে, আমাদের চেয়েও বড় টুপি পরে, আমাদের চেয়েও বড় বুজুর্গ দেখা যায়, বড় আল্লাহওয়ালা দেখা যায়। আবার অনেক ব্যক্তিদেরকে দেখবেন মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, শরীরে প্যান্ট শার্ট পরা আছে, কিন্তু রবের সাথে তার সম্পর্ক অন্যরকম হয়ে আছে। হতে পারে কি পারে না? না টুপি পরলেই ভালো মানুষ হয়, পাঞ্জাবি পরলেই ভালো মানুষ হয়, নাকি কোনো ইসলামী নাম দিলেই ভালো মানুষ হয়? মনে রাখবেন, ইসলামের দোহাই দিয়ে, ইসলামের কথা বলে ভোট চাওয়া ইসলাম শিখায় না। কোন দল, কোন মত যদি বলে ইসলামের নামে শপথ করো, কোন ব্যক্তি যদি আমি আইসাই যদি আপনাকে বলি কোরআন নিয়ে শপথ করেন, আপনি আমার এই মার্কায় ভোট দিবেন, আপনার উচিত হলো আপনি সমাজের সামনে এই ব্যক্তিকে প্রকাশ করে দেওয়া, এই ব্যক্তি আমাকে কোরআন নিয়ে শপথ করায়, অর্থাৎ সে আমানতের খেয়ানত করাইতে বলে। কি করে? আমানতের খেয়ানত করাইতে বলে। এজন্য মনে রাখবেন, ক্ষমতার লুবি হয়ে আমরা কিছু করব। এখন কি আপনারা মনে করলেন আমি কোনো কারো ব্যক্তির ভোট চাইলাম? দুই একজন বলেন মনে থাকলে যে কারো মুখে এরকম মনে আছে যে হুজুর আপনি অমুকের সাপোর্ট করছেন। আমি কারো সাপোর্ট করে বলছি? মনে রাখবেন, আমি কারো সাপোর্ট দিয়ে নয়। আল্লাহি বিল্লাহি আমি সারা গাইবান্ধা চৈশা বেড়াইছি, খোলাহাটিতে ঢুকি নেই। সারা গাইবান্ধা চৈশা বেড়াইছি, খোলাহাটিতে ঢুকি নেই। কারণ খোলাহাটিতে ঢুকলে অনেকে মনে করবে আমার ইমাম সাহেব তো অমুক দল করে, তারে তো ভোটটা দিতে হবে। এটা একটা ভুল। যারা বলে যে ইমাম সাহেব অমুক দল করে, ওই ভোটে ওই মার্কায় ভোট দিতে হবে, এটা ভুল। মনে রাখবেন, আপনি এই সিদ্ধান্ত নিছেন মানে আপনার আমানতের খেয়ানত করছেন। আপনি এই সিদ্ধান্ত নিছেন মানে আমানতের খেয়ানত করছেন। আমাকে দেখে মার্কা নির্বাচন করা যাবে না, আমাকে দেখে ব্যক্তি নির্বাচন করা যাবে না। আপনি আমাকে কতটুকু বোঝেন, আমার অন্তরের কথা আপনি কতটুকু জানেন? আপনি না শুধু দেখেন আমার মাথায় টুপি, শরীরে ভালো কাপড়, আপনাদের সামনে দরবেশ, আমার ভেতরে অন্তর আত্মার মধ্যে যদি ক্ষমতার লোভ থাকে, ক্ষমতার নেশা আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে আমার চেয়ে বড় জাহান্নামী আর কেউ নেই। বুঝে আসছে কথা? এজন্য ব্যক্তি দেখা কিছু কইরেন না, ব্যক্তির কাছে টাকায় বিক্রি হয়েন না, এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হয়েন না, একটা সিগারেটের প্যাকেটের মাধ্যমে বিক্রি হয়েন না। আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে একজন দেশ শাসক নির্বাচন করেন। আল্লাহ চাহিত ইনশাআল্লাহ আগামী বাংলাদেশটা এত সুন্দর সুশলা সুফলা বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ এত সুন্দর হবে, আশা রাখি ইনশাআল্লাহ এই দেশের মানুষ শান্তি ফিরে পাবে ইনশাআল্লাহ। পেতে পারে কি পারে না? যারাই আমাদের সামনে ভোট চাইতে আসতেছেন, তাদের মনের আশা হলো আগামীতে যেন কোনো অন্যায়, দুর্নীতি, কদাচার এদেশের সমাজে না থাকে। আমাদের বিশেষ করে আমাদের গাইবান্ধা সদর 2 আসনে যে কয়জন ব্যক্তি মোটামুটি আমাদের কাছে ভোট চাচ্ছেন, সবাই যোগ্য প্রার্থী, কিন্তু এর মধ্যে থেকে আপনাকে বাছাই করে একজনকে নিতে হবে কিনা? কথা কয় না? নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।